হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেন তখন অমৃতপূর্ণ কলস অর্থাৎ কুম্ভ থেকে কিছুটা অমৃত পৃথিবীতে ছিটকে পড়ে। আমরা সবাই জানি এই অমৃত চারটি স্থানেই পড়েছিল, যথা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে, যেখানে প্রতি 12 বছর অন্তর পালিত হয় পূর্ণ কুম্ভ মেলা। আর এইবারের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা হচ্ছে তো 144 বছর বাদ। তাই আমরা চারজন মানে আমি, বাবা, মা, দিদি গত 8 ফেব্রুয়ারি বেরিয়ে পড়েছিলাম এই অমৃত কুম্ভের সন্ধানে, যেখানে কুম্ভ মেলার সাথে এক অখণ্ড ভারতবর্ষকে চাক্ষুষ করলাম। চারিদিকে ট্রেনের টিকিটের হাহাকার এবং সুস্থ ব্যবস্থাপনার মধ্যে মহাকুম্ভ দর্শন যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তখন একটু ভিন্ন পথে দানাপুর নাগপুর কুম্ভ স্পেশালে ফার্স্ট ক্লাসে কিছু টিকিট অ্যাভেলেবেল হওয়ায় আমাদের কাছে প্রয়াগরাজ যাওয়ার পথ একদম পরিষ্কার হয়ে গেল। লক্ষ্য স্থির থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। বিকেল 5:30 নাগাদ শ্রীরামপুর স্টেশন থেকে রওনা দিয়ে প্রায় 6:30 নাগাদ পৌঁছলাম আমরা বাবুঘাটে। এই যে দেখো, বাবুঘাটে আমরা তখন অপেক্ষা করছি আমাদের লঞ্চের জন্য। সন্ধ্যা 7টা নাগাদ আমরা পৌঁছলাম বাবুঘাটে, কারণ আমরা কলকাতা থেকে পাটনা হয়ে যাব প্রয়াগরাজ। দানাপুর থেকে আমাদের ট্রেন, আমাদের বাস তখনও দেয়নি। মোটামুটি 8:45 নাগাদ আমাদের বাস দিল, আর ওই 8:15 নাগাদ আমাদের বাস বাবুঘাট থেকে ছাড়লো। এই যে দেখো, মা, বাবা, দিদি তখনও দাঁড়িয়ে আছে বাসে উঠবে বলে। বাসের ব্যবস্থাপনা ছিল মোটামুটি ভালোই, এসি তো অবশ্যই। আমরা চারজন 4টে স্লিপার সিট বুক করেছিলাম। তাতে দিয়েছিল ব্ল্যাঙ্কেট, চাদর, একটা করে জলের বোতল, আর চার্জিং পয়েন্ট, লাইটস এসব তো রয়েছে। বাস তখন সাঁতরাগাছি ছাড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেসের দিকে রওনা দিয়েছে, আর আমরা চারজন বসে বেশ জমিয়ে গল্প করছিলাম। মা বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে এই বাসে পাটনা যেতে, এই নিয়ে সব আলোচনা চলছিল। রাত্রি 11:30 নাগাদ আমাদের বাস দাঁড়ালো পানাগড়ের একটি হোটেলে রাতের খাওয়া দাওয়ার জন্য, যদিও আমরা লুচি আলুর দম সাথে করে নিয়ে এসেছিলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা ঢুকে পড়েছি বিহারে, কিন্তু পাটনা তখন পৌঁছতে দেখলাম প্রায় 2 ঘন্টা মতো দেরি আছে। সকাল 9টা নাগাদ পাটনায় নেমে একটি অটো ধরে আমরা চারজন রওনা দিলাম দানাপুর স্টেশনের দিকে। দুপুর 2:30 আমাদের ট্রেন, আর পাটনা থেকে দানাপুর ওই 10-12 কিলোমিটার হবে। স্টেশনে পৌঁছানো মাত্র দেখলাম একই কাণ্ড, আমাদের দানাপুর প্রয়াগরাজ মহাকুম্ভ স্পেশাল ট্রেনটা 2:30-এর জায়গায় হয়ে গেছে রাত্রি 8:30। কি করব এতক্ষণ স্টেশনে বসে? তাই দানাপুরের কাছাকাছি একটা হোটেল দেখলাম, যদি কিছুক্ষণ রেস্ট নিতে পারি। হোটেল থেকে বেরোলাম 7:30 নাগাদ। ফাইনালি রাত 9:30টায় আমাদের ট্রেন ছাড়লো। এইমাত্র দানাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো প্রয়াগরাজের শান্তিতে আবার আমাদের নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো এই আশা রেখে আমাদের এখন যাত্রা শুরু হলো। আমরা চারজন সওয়ারি। আমরা ট্রাভেল করছি দানাপুর নাগপুর কুম্ভ স্পেশাল ট্রেনে। তো আছি এসি ফার্স্ট ক্লাসে। তো ভিডিওটা করে দেখাচ্ছি কিরম কি সুবিধা অসুবিধা আছে। এটা বি 5, 6, 7, 8 HA1। এটা ডোর আছে, এখানে ডোরটা ওপেন করে আমরা চারজন এখানে রয়েছি। একটা বেড, ওপরে এই কুকটা আমাদের চারজনের। তো আমাদের কুম্ভের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে, মানে হাফ ডান, বাকি হাফটা ট্রেনে শুরু হচ্ছে। এখন রাত্রির 10টা 10।
আশা করছি ভোর 4:30 নাগাদ আমরা প্রয়াগরাজে পৌঁছবো। লেটস স্টার্ট দ্য জার্নি। 10 তারিখ সকাল 6:15 নাগাদ ট্রেন প্রয়াগরাজ চৌকি স্টেশন স্পর্শ করা মাত্র আমরা অগণিত মানুষের স্রোতের সামনে হাজির হলাম। গুরুদেবের সেই কবিতা মনে পড়ল, কেহ নাহি জানি কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। আমরা এইমাত্র নামলাম প্রয়াগরাজ চৌকিতে। সকাল এখন 6:15। এখানে সবে ভোর, সকালও হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে পেয়ে গেলাম একটি ঠেলা গাড়ি। মায়ের হাঁটুতে একটি সমস্যা আছে বলে হাঁটতে প্রবলেম হয়, তাই লাগেজ সমেত মাকে বললাম তুমি উঠে পড়ো ঠেলা গাড়িতে। আর পাশ থেকে লোকজন আবার মাকে দেখে হঠাৎ করে বলছে জয় মাতাজি। আমাদের হোটেলটা ছিল দারাগঞ্জে, আর প্রয়াগরাজ চৌকি থেকে দারাগঞ্জের দূরত্ব অনেকটাই। আমরা একটা টোটো ভাড়া করে চলে গেলাম অ্যারেল ঘাটে। অ্যারেল ঘাট পার করে আমাদের পৌঁছতে হবে দারাগঞ্জে। আহা, এ কি দেখিলাম, যা জন্ম জন্মান্তরেও ভুলিব না। এ এক অন্যরকম অনুভূতি, এক অনন্য আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও আবেগপূর্ণ অভিজ্ঞতা। ডিরেক্ট কোনো গাড়ি না পাওয়ায় যমুনা নদী ক্রস করে আমরা র্যাপিডো বাইক ভাড়া করে হোটেলের দিকে যাওয়া শুরু করলাম। আর ব্রিজের ওপর থেকে দেখলাম পুরো কুম্ভ মেলাটাকে। এ এক অপূর্ব অনুভূতি। আমাদের হোটেলের নাম ছিল শ্রী মাধব হোটেল, যেটা দারাগঞ্জের বেনি মাধব টেম্পলের একদম পাশে। কথায় আছে কুম্ভ মেলাতে এলে অবশ্যই বেনি মাধবকে দর্শন করতে হয়। এটি হলো দশাশ্রমের ঘাট, আমাদের হোটেলের একদম সামনে। লক্ষ লক্ষ পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভিড়ে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা এখন সঙ্গম ঘাটের দিকে রওনা হয়েছি। এখান থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। দশাশ্রমের ঘাট থেকে হেঁটে 2 কিলোমিটার। হ্যাঁ, গঙ্গার পাড় বরাবর হাঁটছি। অখণ্ড ভারতবর্ষকে চাক্ষুষ করার মধ্যে যা অনুভূতি হচ্ছিল তা মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সঙ্গম দুয়ারে। আর সঙ্গম দুয়ার পার করেই হচ্ছে সঙ্গম ঘাট, যেখানে পার্টিকুলারলি 32 নম্বর পয়েন্টটাকে নির্দেশ করা রয়েছে সঙ্গম ঘাট বলে। আর ফাইনালি আমাদের সঙ্গম স্নান কমপ্লিট হলো। ফাইনালি আমাদের স্নান, কুম্ভের স্নান কমপ্লিট হলো সাকসেসফুলি, ভালোভাবে। জনসমুদ্রের সাথে মিলে আবার আমরা আমাদের ডেরায় ফিরে যাচ্ছি। কমপ্লিট হলো। ত্রিবেণী সঙ্গমে পবিত্র জলে স্নান করার পর কতটা পাপ মুক্তি হলো তা হয়তো জানি না, তবে মনে এক গভীর শান্তি পেলাম। পরদিন সকালবেলা আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন আখাড়াগুলো পরিদর্শন করতে। চারিদিকে ঘণ্টার ধ্বনি, বৈদিক মন্ত্র উচ্চারণ ও সন্ন্যাসীদের গম্ভীর উচ্চারণ এক অভূতপূর্ব আধ্যাত্মিক আবহ যেন তৈরি করেছিল। ব্যাস, এবার হলো ঘরে ফেরার পালা। আমাদের ট্রেন ছিল রামবাগ থেকে, প্রয়াগরাজ রামবাগ থেকে বিভূতি এক্সপ্রেস। আর দেখো ওপর থেকে পুরো কুম্ভ মেলার এই দৃশ্যটা কি অসাধারণ লাগছে না? এক অখণ্ড ভারতবর্ষকে চাক্ষুষ করার মধ্যে যা অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। মহাকুম্ভ মেলা কেবলমাত্র একটি মেলা নয়, এটি এক অভিজ্ঞতা যা আত্মশুদ্ধি, ভক্তি ও অপার আনন্দের প্রতীক। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। পাশে থেকো, সাথে থেকো, পারলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।